তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 9 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 2026 এই এক সপ্তাহ কেমন যাবে। আমরা দেখতে পাবো 9 ফেব্রুয়ারি 2026 মনের মধ্যে নানান ধরনের চিন্তা উদ্ভব হবে, তবে যে চিন্তা ভাবনাগুলি উদ্ভব হবে সেগুলো কিন্তু নিহাত খারাপ নয়। ভবিষ্যৎ পরিকল্পনা করে চিন্তাভাবনা করে অগ্রগতি রাখতে যদি পারেন, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী ভালো ফলাফলের দিকেই ইঙ্গিত করছে। আপনারা উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো ধৈর্য আপনার মধ্যে আসবে, এবং আপনারা যারা কোনো কিছু করবেন ভাবছেন, নিজের উপরে আস্থা রেখেছেন, কোনো যোগাযোগ সেগুলো কিন্তু আসতে পারে। অর্থাৎ কোনো কিছু বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন, এই বিষয়ে নিজেকে দেখতে চাইছেন, কোনো একটি বিষয়ে কর্মের পরিপ্রেক্ষিতে বা শিক্ষা ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। এই চিন্তাভাবনাগুলো আপনাদের কিন্তু থাকছে এবং ভালো চিন্তাভাবনা। এবং আমরা দেখতে পাবো এই 9 ফেব্রুয়ারি 2026 মানসিকতার মধ্যে পরিবর্তন আসবে। কিছু ক্ষেত্রে মনের মধ্যে আমাদের চাহিদা থাকে, সেই চাহিদা কিছুটা হলেও আপনি প্রশমিত করতে পারবেন। অন্যান্য বিষয় মনের মধ্যে নিয়ে চাহিদাটাকে কিছুটা হলেও আপনি প্রশমিত রাখতে পারবেন। যারা আপনারা তুলা রাশি রয়েছেন, এই রকম পরিপ্রেক্ষিতে আপনাদের মন মানসিকতা আমরা দেখতে পাবো। এর পরবর্তী তারিখ আমরা দেখতে পাবো 10 ফেব্রুয়ারি 2026 এই দিনে তুলা রাশি আপনারা যেমন ঘরোয়া প্রকৃতির হয়ে থাকেন, মানসিকতা খুব সাদা মনের, যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, সেই রকম টেন্ডেন্সি মানসিকতা আপনার মধ্যে দেখতে পাবো। অর্থাৎ কাউকে কথা দিয়েছিলেন, সেই কথা রাখতে হবে। যদি অসমর্থ হন, তার কাছে অবশ্যই দ্বিতীয়বার বলতে দেখা যাবে আমি আরও কয়েকটা দিন সময় নিতে চাই। বিশেষ করে যারা ঋণ নিয়েছেন, এই পরিপ্রেক্ষিতে এই বিষয়টা কিন্তু যথেষ্ট ফুটে উঠবে আপনার মধ্যে। এবং শরীর স্বাস্থ্যে যারা সমস্যায় রয়েছেন, সেটা অবশ্যই চিন্তাভাবনা করতে দেখা যাবে। অর্থাৎ যে বিষয়গুলো করলে শরীর স্বাস্থ্যের সমস্যা হয়, সেটা থেকে নিজেকে সরিয়ে রাখার চিন্তাভাবনা থাকবে। এবং অবশ্যই আপনারা যে কোনো ক্ষেত্রে খুব কঠোর সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখবেন, যেটা আপনাকে ভালো রাখবে, যেটা আপনাকে সুস্থ রাখবে, সেই রকম পরিকল্পনা মনের মধ্যে নিয়ে আপনারা চলবেন। আমরা দেখতে পাবো 11 ফেব্রুয়ারি 2026 এই দিনে আপনার কথার মধ্যে আন্তরিকতা বোধ আমরা দেখতে পাবো, এবং অবশ্যই আপনারা অনেক ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারবেন বিষয়টা যে কোনো ক্ষেত্রে। তাই কমিউনিকেশন ক্ষেত্র ভালো বলা যেতে পারে। যে কোনো কাজের উদ্দেশ্যে কারোর সঙ্গে যদি কথাবার্তা বলেন, সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কারণ আপনার বাণীর মধ্যে, কথার মধ্যে আন্তরিকতা থাকছে। অন্যান্য ব্যক্তিকে আপনার কথার মাধ্যমে আকর্ষণ করতে পারবেন, বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন। সেটা হলো কিন্তু 11 তারিখ। তাই এই পরিপ্রেক্ষিতে যদি কোনো রকম কাজ সম্পন্ন করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই দিনটা চয়ন করতে পারেন। আমরা দেখব 12 ফেব্রুয়ারি 2026 এই দিনে আপনি যে কাজকর্মগুলি করবেন, সেগুলো অবশ্যই সুদূর ভবিষ্যতে যদি কাজ করে থাকেন, সেই কাজ যদি কোথাও অসমর্থ হয়ে থাকেন, ব্যর্থতা হয়ে থাকেন, যাতে দ্বিতীয়বার ব্যর্থ না হয়, সেই পরিপ্রেক্ষিতে কাজ আপনারা করবেন। এবং অদৃশ্য কোনো রকম শক্তি বা আপনি হয়তো চেনেন না কেউ পিছন থেকে আপনাকে কিন্তু সাহায্য করতে পারে, মনে রাখবেন। এরকম পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু থাকছেন। এছাড়াও বিবাহিত জীবনেও সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারংবার চিন্তা করতে দেখা যাবে, তাই কোনো রকম ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখাচ্ছে। আমরা দেখতে পাবো 13 ফেব্রুয়ারি 2026 এই দিনে তুলা রাশি আপনার মানসিকতা যেমন প্রকৃতি, সেই প্রকৃতির অনেকটা বেশিই দেখতে পাবো আমরা। এবং মনের মধ্যে অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে কামনা বাসনা কিছু থাকে, সেগুলো সময়ের পরিপ্রেক্ষিতে সেই অনুসারে আপনারা পূরণ করবেন। অর্থাৎ পূরণ করবেন, কিন্তু সেটা আপনার পকেট বাজেট দেখে পূরণ করবেন, সময় পরিস্থিতি দেখে পূরণ করবেন। সব প্রত্যেকের পরিবারের কার কী দরকার, চাহিদা পূরণ করে আপনারা করবেন, এবং সেটা অবশ্যই একটি এখতিয়ারের মধ্যে পূরণ করবেন। আপনাদের মানসিকতার মধ্যে এরকম আমরা দেখতে পাবো। অর্থাৎ খুব আপনারা ভেবে চিন্তে কাজ করবেন। 13 তারিখ আমরা দেখতে পাবো নিজের ইচ্ছা শক্তিকে যথেষ্ট কাজে লাগাবেন। যে কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে ইচ্ছা শক্তি থাকে, সেই ইচ্ছা শক্তিটাকে আপনারা কাজে লাগাতে পারবেন। সমস্যার জায়গায় উন্নতির জায়গায় এইরকম দুটি রাস্তা তৈরি করে আপনারা অগ্রগতি রাখবেন। এবং মানসিকতার মধ্যেও আমরা দেখতে পাবো বড় মানসিকতা। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 14 ফেব্রুয়ারি 2026 এই দিনে ইচ্ছা শক্তি যথেষ্ট থাকবে, তবে এই দিনে অবশ্যই আপনাদের
সমস্ত ক্ষেত্রেই কিন্তু চিন্তাভাবনা থাকবে কীভাবে উন্নতি করা যায়। তবে মনে রাখবেন, আমরা প্রত্যেকেই চেষ্টা রাখি যে কোনো কাজের ক্ষেত্রে সেই কাজের উচ্চ পর্যায়ে চিন্তাভাবনাটা করি, কিন্তু অনেক ব্যক্তি কি সেই পর্যায়ে যেতে পারে? তাই আপনাদের মধ্যেও চিন্তাভাবনা থাকবে। সেই ক্ষেত্রে যদি উচ্চতায় পৌঁছতে নাও পারেন, মনে রাখবেন যে অভিজ্ঞতাগুলি পাবেন সেটাও কিন্তু নেহাত কম নয়। তাই কোনো ক্ষেত্রে যদি তেমন সফলতা না পান, সেই যে অভিজ্ঞতা পাবেন সেই অভিজ্ঞতাটা কিন্তু সেই কাজের পরিপ্রেক্ষিতে বা অন্য কাজের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু কাজে লাগাতে পারবেন, যার ফলে কোনো কিছু হারাবার কিন্তু থাকছে না। আমরা দেখতে পাবো 15ই ফেব্রুয়ারি 2026 এই দিনে আপনার বাণীর মধ্যে একটি জোর দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে যারা ব্যবসা করেন, এমন কোনো ব্যবসা করছেন যেখানে আপনার কথাবার্তা গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে সেই ম্যাচিং দেখতে পাবো আমরা। কর্মক্ষেত্রে যেখানে আপনার বাণী গুরুত্বপূর্ণ, সেই ম্যাচিংটাও আমরা দেখতে পাবো। এবং অবশ্যই যাকে কথা দেবেন সেই কথাটা রাখতেই হবে, এই রকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন। অর্থাৎ 15 তারিখ আমরা দেখতে পাবো পার্সোনাল কোনো কাজের ক্ষেত্রে আপনারা ব্যস্ত থাকতে পারেন। স্বাধীন কর্মে যদি থাকেন, যেখানে কথা বাণী গুরুত্বপূর্ণ, সেখানে আপনি ঠিক সময়ে ঠিক কাজটা করবেন। এছাড়া ব্যবসা ক্ষেত্রেও আমরা আপনাদের প্রতিচ্ছবি বা ছাপ দেখতে পাবো তুলা রাশির যারা রয়েছেন। তুলা রাশি এই যে 9 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি যে রাশিফল, এই রাশিফলের মধ্যে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিক থেকে নিজের ইচ্ছা শক্তিকে যথেষ্ট কাজে লাগাতে পারবেন। তার পরবর্তী ক্ষেত্রে আর্থিক বিষয়ে অবশ্যই আপনাদের চিন্তাভাবনা যেটা থাকবে সেটা সঠিক চিন্তাভাবনা, অর্থাৎ বিচার বুদ্ধি প্রয়োগ করে আপনারা আর্থিক খরচের দিকে ইন্ডিকেট করছে বা করবেন। এর পরবর্তী ক্ষেত্রে ধৈর্য অবশ্যই বাড়ছে। যে কোনো ক্ষেত্রে নিজে যখন আস্থা পাচ্ছেন, ফিরে পাচ্ছেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি পারবেন, তাহলে অবশ্যই সেটা আপনি পারবেন। এবং পারিবারিক ক্ষেত্রেও আমরা দেখতে পাবো কোনো কাজের পরিপ্রেক্ষিতে ব্যস্ততা নিয়ে চলবেন, পার্সোনাল কাজ হতে পারে। তুলা রাশির যারা রয়েছেন, তুলা রাশি এই সপ্তাহে গ্রহের অবস্থানগুলি একবার জেনে রাখুন, কারণ এই সপ্তাহে আপনার চতুর্থ ঘরে আমরা দেখতে পাবো মঙ্গল রবি অবস্থান করে থাকবে। যদিও রবি ঘর পরিবর্তন করবে, আমরা দেখতে পাবো আপনার পঞ্চম ঘরে রাশি থেকে এখানে ছায়াগ্রহ রাহু, শুক্র, বুধ অবস্থান করে থাকবে এবং ষষ্ঠ স্থানে শনি গ্রহ অবস্থান করে থাকবে আছে এবং নবম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে এবং আপনার সাফল্য স্থানে কেতু গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে। এই অবস্থায় তুলা রাশি আমরা এই সপ্তাহে আপনাদের ক্যারেক্টার যেমন, সেই ক্যারেক্টারের মধ্যে আমরা বারংবার দেখতে পাবো তুলা রাশি সফট নমনীয়তা, চিন্তাভাবনা, সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো এবং মনের মধ্যে আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা সেটাকে দমিয়ে রাখতে পারবেন। করবেন অবশ্যই, সেটা কিন্তু এখতিয়ারের মধ্যে করবেন, অর্থাৎ সময়কে গুরুত্ব দিয়ে যতটুকু করা যায়, সবাইকে প্রাধান্য দিয়ে যতটুকু হয় সেই ক্ষেত্রেই আপনারা চিন্তাভাবনা রেখে নিজের আশাটাও পূর্ণ করবেন। তুলা রাশির যারাই রয়েছেন, তুলা রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।